আজ আমি আপনাদের সঙ্গে একটা দারুণ সুন্দর স্বাদের ডালের রেসিপি শেয়ার করছি। হায়দ্রাবাদি ডাল চা খেতে দুর্দান্ত হয়, আর এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগে। আর এই ডাল এতটাই সুন্দর হয় যে এটা উত্তরপ্রদেশ অথবা বিহারে আপনারা যদি বিয়েবাড়িতে খেয়ে থাকেন জানবেন যে এটা অনেক সময় বিয়েবাড়িতে সার্ভ করা হয়, জিরা রাইসের সঙ্গে সার্ভ করা হয়, খেতে দারুণ লাগে। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। এই ডাল বানানোর জন্য কিন্তু আমি 3 রকমের ডাল ব্যবহার করছি। প্রথমে দিলাম অরহর ডাল, হাফ কাপের একটু কম, তারপরে দিলাম মুগ ডাল, একই পরিমাণে নেবেন, আর তারপরে দিলাম ছোলার ডাল। 3টে ডাল দেওয়ার কারণটা এবার বলি। দেখুন, মুগের ডাল খুব তাড়াতাড়ি গলে যাবে, তারপরে গলবে অরহর ডাল এবং তারপরে গলবে ছোলার ডাল। তার মানে আমি যদি 3 থেকে 4টে হুইসেল দিই তো এখানে ছোলার ডালটা কিন্তু একটুখানি দেখা যাবে, মানে সেদ্ধ হবে ঠিকই কিন্তু খুব কম গলবে, মানে একদম গলে যাবে না। এইরকম টেক্সচারের ডালই দরকার। আগে এটাতে কী কী দিচ্ছি আমি বলে দিই। অল্প একটু পুদিনা পাতা আমি রাফলি চপ করে দিয়ে দিয়েছি, আর এরপরে দিচ্ছি অল্পই একটুখানি ধনে পাতা, সেটাও রাফলি চপ করে দিয়ে দিচ্ছি, আর একটুখানি কাসুরি মেথি, এই হাফ চামচ মতো হাতে ঘষে দিয়ে দিলাম। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা টুকরো বড় বড় করে কেটে দিলাম, আর অর্ধেক টমেটো দিচ্ছি। এবারে পুরো জিনিসটাকে এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, জল কিন্তু একটু বেশি দিয়েছি, মানে যা ডাল থাকবে তার কিন্তু 3 গুণ আপনাকে জল দিতে হবে। মানে টোটাল ডাল যদি 1 বাটি হয় তাহলে জল লাগবে কিন্তু 3 বাটি। এবার এর মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে 3টে সিটি হবে, 3 থেকে 4টে সিটি দিলেই ডালটা গলে যাবে, তার বেশি দরকার হবে না। আর এখানে দেখাচ্ছি আর কি কি লাগবে। দেখুন, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, আর একটা টমেটো, আর একটু আদা রসুন, আর এই যে লাউটা দেখালাম এই লাউটাকে পুরোটা লাউটা দিচ্ছি না, গোটা অর্ধেক লাউটার এরকম একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। লাউয়ের টুকরোগুলো একটু বড়ই রাখবেন, একটু বড় টুকরো না রাখলে কিন্তু লাউটা পুরো গলে যাবে। আর এখানে একটা তাওয়াতে আমি একটু মাখানা রোস্ট করছি। মাখানাটা পুরোপুরি অপশনাল, মাখানা না দিয়েও করতে পারেন, কিন্তু মাখানা দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। মাখানাটাকে অল্প একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে, তা নাহলে কিন্তু খেতে ভালো হবে না। হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে হাফ চামচ জিরে আর হাফ চামচ সর্ষে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা। এটা একটু ক্র্যাক করুক, তারপরে ওই যে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর ওই যে আদা আর রসুন রেখেছিলাম অল্প, এই 1 চামচ মতন, ওটাও দিয়ে দিলাম। দিয়ে পুরো জিনিসটাকে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, পেঁয়াজ টমেটো আর ওই আদা রসুন প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা কেটে গেছে। এর মধ্যে এবার আমি যে শুকনো মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/3 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কম দেবো, তার কারণে আমি ডালেও সেদ্ধর সময় দিয়েছিলাম। আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে রং হবে, ঝাল হবে না। আর অল্প একটুখানি নুন দিলাম, কেননা ডালেও নুন দেওয়া আছে। ব্যাস, এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা প্রায় কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে বড় বড় করে টুকরো করে লাউ কেটে রেখেছিলাম সেই লাউটা। লাউ দেওয়ার পরেও যেহেতু একটু কষতে হবে, সেই জন্য মশলাটা একটু কম কষে তার মধ্যেই লাউটা মিশিয়ে দেবেন। লাউটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবেন, তাহলে লাউটা প্রায় সেদ্ধও হয়ে যাবে। আর আমি খুন্তিটাকে পাল্টে নিয়েছি, একটু অসুবিধা হচ্ছিল ওই কাঠের খুন্তিটা দিয়ে। এই দেখুন, লাউটাও প্রায় এবার কষিয়ে এসছে। খুব ভালোভাবে কষাতে হবে লাউটা, নাহলে কিন্তু টেস্ট ভালো হবে না।
আমি একবার করে ঢাকা খুলে নেড়ে দিচ্ছিলাম, আবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম। এইভাবে লাউটা খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই মশলাটার থেকে কিন্তু পুরো ডালটার টেস্ট হবে। এবারে ওই যে মাখানা রেখেছিলাম ড্রাই রোস্ট করে, ওটা মিশিয়ে দিলাম। ওটা দিয়ে কিন্তু বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু ভালোভাবে নেড়েচেড়ে নেবেন। তারপরে এর মধ্যে আমি এবার ডালটা মেশাবো। ডালটা একটু আমি হাতায় করে নিয়ে দেখাচ্ছি, দেখুন এর মধ্যে কিছু ডাল দেখুন একদম গলে গেছে, কিছু ডাল একটুখানি একটু দেখা যাচ্ছে, শক্ত নেই কোনোটাই, কিন্তু একটু দেখা যাচ্ছে। তো এইরকমই টেক্সচারের ডালটা কিন্তু সেদ্ধ করতে হবে। এই যে দেখুন এরকম হতে হবে, তবে গিয়ে এই ডালটার কিন্তু টেস্ট আসবে। সব ডাল যদি পুরো গলে যায় তাহলে কিন্তু এর খেতে ভালো লাগবে না। আর সেই জন্যই আমি 3 রকমের ডাল দিয়েছি। আমি নুনটা টেস্ট করে দেখেছি, সামান্য একটুখানি চিনিও দিয়েছি, তাতে টেস্টটা আরও ভালো হবে। এটা এবারে একটু ভালোভাবে ফুটতে হবে। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আপনারা যদি ঝাল একটু বেশি খান তো আর একটু দিয়ে নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট এটাকে খুব ভালোভাবে ফোটাবো, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। বেশ হয়ে গেছে, এই দেখুন আমি দেখাচ্ছি কি দারুণ দেখতে হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়। এটা হয়ে গেছে, এটা আর ফোটাবো না, বন্ধ করে দিয়েছি। এবার আমি পরিবেশন করার আগে একটা তড়কা দেবো। দেখুন এখানে হাতার মধ্যে একটু ঘিয়েতে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর কসুরি মেথি দিয়েছি, দিয়ে এটা এর মধ্যে ঢেলে দিলাম। এটা কিন্তু এর স্বাদটাকে দুগুণ বাড়িয়ে দেবে, দারুণ সুন্দর খেতে লাগে। একদিন অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি তো মনে করি ভাত অথবা রুটির সাথে এরকম একটা ডাল থাকলে সত্যি খাওয়াটা জাস্ট জমে যায়। কীরকম লাগলো এই রেসিপি আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনারা। আর আপনারা জানালে সত্যি খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও আমার বিশেষ অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।